মানুষের জীবনে সঞ্চয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঞ্চয়ের অভ্যাস থাকা খুব ভালো। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে, এর বিকল্প নেই। জিনিসপত্রের দাম বাড়ে, বই কমে না। এই দুর্মূল্যের ঊর্ধ্বগতির বাজারে একটু সঞ্চয় করাও যেন মধ্যবিত্ত বা স্বল্প আয়ের সাধারণ মানুষের পক্ষে কঠিন। তা সত্ত্বেও ভবিষ্যতের কথা ভেবে নিরাপদ জীবনযাপনের জন্য সামান্য হলেও সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। কেননা সঞ্চয় মানুষের মনে অন্যরকম মনোবল ও সাহস বাড়িয়ে তোলে। নিজের ও পরিবারের জন্য সঞ্চয়ের মানসিকতা থাকলে ভবিষ্যৎটা নিরাপদ হয়ে ওঠে। আসলে দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে সঞ্চয় করা কিছুটা কষ্টকর হলেও এক্ষেত্রে সদিচ্ছার অভাবটাও কম দায়ী নয়। সময় মতো বিল পরিশোধ করুন। আপনার যে কোনো বিল সময় মতো পরিশোধ করুন। দেরি করলে ফি গুনতে হবে বাড়তি, যা আপনার সঞ্চয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে। বিলের অতিরিক্ত টাকা বাঁচিয়ে সেটি সঞ্চয়ের খাতায় রাখুন। অপ্রয়োজনীয় খরচ কমান। আপনার আয়ের প্রতিটি টাকা কষ্ট অর্জিত, তাই অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। অনেক সময় ঘরে থাকা জিনিসই বাইরে থেকে আবার কিনে আনি। চা কফি খাওয়ার অভ্যাস কমিয়ে দিন। লাইব্রেরি থেকে বই পড়ুন, এতে অর্থের অপচয় কমবে। কেনার আগে ভাবুন, প্রয়োজন ছাড়া কিছু কিনবেন না। হুট করে কেনা জিনিস পরে অপ্রয়োজনীয় মনে হতে পারে, তাই কেনার আগে দুবার ভাবুন। বাজেট করে চলুন। সঞ্চয়ের অন্যতম চাবিকাঠি হলো বাজেট। মাসের শুরুতেই আয় ব্যয়ের হিসাব ঠিক করুন। বাজেট করলে বুঝতে পারবেন কোথা থেকে খরচ কমিয়ে সঞ্চয় করা সম্ভব। সাপ্তাহিক বাজার একসঙ্গে করুন। সপ্তাহের বাজার একেবারে করুন, এতে খরচ কমবে এবং অপচয় কম হবে। চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস একসঙ্গে কেনার অভ্যাস গড়ে তুলুন। মেয়াদ দেখে কেনাকাটা করুন। মেয়াদ উত্তীর্ণ খাবার কিনবেন না, এতে শুধু অর্থই নয়, স্বাস্থ্য ক্ষতির মুখে পড়বে। সেলের সময় কেনাকাটা করুন। সেলের সময় প্রয়োজনীয় জিনিস কিনুন, তবে শুধুমাত্র ছাড়ের জন্য অপ্রয়োজনীয় কিছু কিনবেন না। সাশ্রয়ী দোকান থেকে শপিং করুন। চেইন শপ বা মেগা মলের বদলে কম দামে ভালো জিনিস পাওয়া যায় এমন জায়গা থেকে কেনাকাটা করুন।